দেশ, মানবতা, ইসলাম, এই তিনটা কারণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। দেশ, মানবতা, ইসলাম, এই তিনটার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। এর জন্য যদি আমিরত্ব ছেড়ে দিয়ে জনগণের কাতারে দাঁড়াতে হয়, তাও দাঁড়াতে হবে। তাহলে ঐক্য সম্ভব, না হলে সম্ভব না। কথা বলেন। আল্লাহর ফজল ও করমে আমার রাজনৈতিক লিডার পীর সাহেব চরমনাই এটা বাস্তবায়নের জন্য দৌড়াইতেছে, চেষ্টা করতেছে। দোয়া করেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাই আর না যাই, ওটা আল্লাহর হাতে, আল্লাহর ব্যাপার। যতই চিল্লাই, আল্লাহ যারে নিবে সেই যাবে। কি কথা ঠিক না ঠিক? তবে আমরা যেন ঐক্য থাকতে পারি। কথা বলেন। আমরা যেন কি থাকতে পারি? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, কথা আমার শেষ। রব্বে কারীম বলেন, তোমাদেরকে আমি একটি আমলের বিনিময়ে তিনটি পুরস্কার তোমাদেরকে দিতে চাচ্ছি। এক নম্বর আমলটা হলো ইন তাত্তাকুল্লাহ, তোমরা সকল গুনাহকে বর্জন করো। এই যে শুরু হইলো, কিন্তু অল্প সময় শেষ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার কথা কালেকশন করতে হবে। আচ্ছা, শেষ। এক নম্বর হলো আমলটা হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা। রব্বে কারীম বলেন, তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদের প্রথম নাম্বার পুরস্কার ইয়াজআল লাকুম ফুরকান, আমি আল্লাহ তোমাদের সত্য মিথ্যা বোঝার তৌফিক দেব, ভালো মন্দ বোঝার তৌফিক দেব। তার মানে আমি আল্লাহ তোমাকে জ্ঞানী বানাবো। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের যত পাপ আছে, অন্যায় অবিচার অত্যাচার করার কারণে যত পাপ আছে, আমি আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেব। তিন নম্বর ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তবে শোনো, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। একটা কথা বলে বিদায় নিয়ে যাই। সুন্দর একটা ঘটনা শোনাই আপনাদেরকে বাজান। আপনারা জানেন বাংলাদেশে যতগুলি জেলা আছে, তার মধ্যে একটা জেলা হলো নেত্রকোনা। শোনেন নাই? এই নেত্রকোনা জেলার 1000 বছরের ইতিহাস। বাংলাদেশে যতগুলি পীর মাশায়েখ আউলিয়া ইকরাম দিন প্রচারের জন্য আসছিলেন, তার মধ্যে একজন হলো শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, ঠিক আছে, সময় শেষ। কমিটির কথা অনুযায়ী তোমার কথা বলতে লাগবে। আমার শাহ সুলতান কমরউদ্দিন আল্লাহর ওলি ছিলেন। উনি এসেছিলেন 1000 বছর আগে এই বাংলার আঙ্গিনায়, নেত্রকোনায়, মদনপুরে। বাজান, আপনারা জানেন না গ্রামের নামটা মদন নাম কেন রাখা হলো? ইতিহাস পড়ে দেখলাম এইখানে হিন্দু অধ্যুষিত এলাকা, শাসিত এলাকা যে শাসন করতেন হিন্দু রাজা, ওনার নাম ছিল মদন। আল্লাহর ওলি আসছিলেন দিনের জন্য। দিনের জন্য এসে বাদান শাহ সুলতান কমরউদ্দিন এই বাদশাহকে ডাক দিয়ে বললেন, কমরউদ্দিন সাহেব, আমি ইসলাম প্রচারের জন্য এসেছি, আপনি যদি একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দিতেন, একটু জায়গা দিতেন, তাহলে আমি নবীর দ্বীনকে প্রচার করতাম। সুবহানাল্লাহ জোরে বলেন।
বাদশা বলেন, এটা কোনোদিনও সম্ভব নয়, আমি আপনাকে একটা জায়নামাজ পড়ার মতো জায়গা আমি দেব না। উনি বললেন, দুনিয়াটা হলো পুরা কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আপনি আমাকে জায়গা কেন দিতে চান না, কিসের জন্য দিতে চান না? বলে দেব না। আল্লাহর ওলি কেমন ওলি বাজান, আমি যে বলছি বিজয়ের জন্য গুনাহকে বর্জন করা, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করা। আল্লাহর ওলি দেরি করলেন না, উপর দিকে তাকিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে যখন জায়নামাজখানা পড়লেন, জায়নামাজখানা পেরে উনি সেজদারত হলেন। বাজান মুহূর্তের মধ্যে বনের সর্বশ্রেণীর পশুগুলি তার আশেপাশে বসে গেলেন। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এই জিনিসটি অবলোকন করলেন, দেখলেন কি আশ্চর্য কথা, আজীব ব্যাপার। দেখতে দেখতে সকল হিন্দুগুলি বললেন, কি ব্যাপার হযরত, আপনার কাছে আমরা আসতে চাই, আপনি এগুলোকে সরিয়ে দিন। হুজুর বললেন, তোমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, এগুলো আপনা আপনি সরে যাবে। হিন্দুরা যখন কলমা পড়ে মুসলমান হতে শুরু করলেন, ভাই এই বনের পশুগুলির লেজ লড়ায়া লড়ায়া তাদেরকে স্বাগতম দিলেন। বাজান এরপরে কি করলেন? হুজুরের এই দৃশ্য দেখে বাদশা দেখলেন, এভাবে তো পুরা দেশকে উনি দখল করবেন। উনি বললেন, হযরত আমি আপনাকে একটি জায়নামাজ পড়ার মতো জায়গা দিব, আপনি এতটুকু জায়গা নিন, তবু এরকম ভাবে মুসলিম কাউকে বানানোর চেষ্টা করবেন না। বাজান জায়নামাজটা যখন পেরে দিল, এই জায়নামাজ আপনা আপনি উঠতে লাগলো, উপরে উঠতে লাগলো। জায়নামাজ, ছোট্ট জায়নামাজ আস্তে আস্তে এত বড় হতে লাগলো। বড় হইতে 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 দৃশ্যটা দেখে মানুষ ইসলাম ধর্মের জন্য দীক্ষিত হয়ে গেল। বাদশা দেখলো এইখানে আর আমার থাকা সম্ভব নয়। তখন বলল, কমরউদ্দিন সাহেব, আপনার কাছে আমার একটাই নিবেদন, আমি জানি আমার পালা শেষ, ইসলামের বাতি এসে গেছে, এই জায়গায় থাকা আমার সম্ভব নয়, তবে আপনার কাছে আমার একটা দাবি, যেহেতু আমি চলে যাব, কমপক্ষে আমার একটা নাম রেখে যান, জানেন এই নামটা বলবাদ থাকে। আমি একজন বাদশা ছিলাম মদন, এই জন্য গ্রামের নামটা হলো মদন। ইতিহাস পড়ে আমি যা বুঝতে পারলাম, এ কথা দ্বারা আমি বুঝাইতে চাই, ও বাজান আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো, আল্লাহর সাথে ধ্যান খেলা খেয়াল কায়েম করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে তারা দুনিয়ায়ও বাদশা, তারা কবরেও বাদশা। দ্বিতীয় নাম্বার কথা হলো, প্রতি প্রায় ঘন ঘন আপনাদের এলাকায় আসি, একটা কারণ মাদ্রাসা। বাজান এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার আশা। আপনারা জানেন আমাদের মাদ্রাসার হুজুরেরা বেতন কিন্তু সরকারি স্কেলে কোনো বেতন নাই। আমি যত মাদ্রাসা ঘুরেছি, এমন মাদ্রাসাও পেয়েছি মাদ্রাসার প্রিন্সিপালের 5,000 টাকা বেতন, তাও 3 মাস বাকি। আমার মনে আছে রে, নাটের একটা মাহফিলে গিয়া, মাহফিল যখন শেষ করলাম, যখন আমি বের হয়ে যাচ্ছি, মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, 2টা চোখ অন্ধ, চোখে দেখে না, আমাকে মোটা অঙ্কের একটা হাদিয়া দিলেন। আমি হাদিয়াটা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার হাদিয়া কত মান্থলি? উনি মুস্কি হেসে দিয়ে বললেন, হুজুর এই কথা জিজ্ঞাসা করেন কেন, আমার বেতন অনলি মাত্র 5,000 টাকা বেতন। আমি বললাম, কয় মাসের বাকি? বলে, হুজুর 2 মাসের বাকি। আমার কলিজাটা ছিঁড়ে গেল। আমি আমার পকেট থেকে টাকাগুলি নিয়ে, এদিকে খেয়াল, আমি আমার পকেট থেকে টাকাগুলি নিয়ে ওনাকে কিছু টাকা হাদিয়া দিলাম, যে এটা আমি আপনাকে দিতে চাই। বাজান ওই আল্লাহর ওলি ডাক দেখো, হুজুর আমি এটা নেব না, যদি আমাকে দিতে হয় একটা জিনিস আপনার কাছ থেকে আমি চেয়ে নিব, আপনি আমাকে দিবেন নি বলেন। আমি বললাম, কি চান, আমি কি দেব আপনাকে? উনি বলতেছেন, একটা জিনিস আমাকে দিবেন, সেটা হলো দোয়া। আল্লাহ আমাকে অন্ধ বানাইছে, আমার কোনো দুঃখ নাই, আমার মার চেহারাটা
দেখতে যেতে চাই, মা কেমন দেখা যায় আমি কইতে পারি না, আমার বেটা বেটি কেমন দেখা যায় আমি কইতে পারি না, আল্লাহর কুল কায়নাত কেমন দেখা যায় আমি কইতে পারি না। হযরত একটা জিনিস দোয়া চাই, দুনিয়াতে আল্লাহ অন্ধ বানাইছে, আল্লাহ যেন আমাকে কবরে অন্ধ না বানায়। শেষ জীবনে আর যদি দেখা কোনোদিন নাও হয়, যদি কানে আসে যে সাইপি সাপ আর দুনিয়াতে নাই, কমপক্ষে আপনাদের পায়ে রেখে হাত রেখে একটু দোয়া ভিক্ষা চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেন। এই মাদ্রাসার জন্য আমি মুসাফির মানুষ, কার মা নাই কার বাবা নাই, কোনো ভাই থাকলে একটু মেহেরবানি করে আমার কাছে আসেন, কোনো দরদের ভাই থাকলে এই মজলিসের মধ্যে কোনো দরদের ভাই আছেন কিনা যে হুজুর আমি মার জন্য একটু 1000 টাকা আপনার হাতে দিব, 500 টাকা হাতে দিব, মার জন্য 10,000 টাকা আমি হাতে দিব। কোনো মেহমান যদি থাকেন আমি 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব। একটা ভাই একটু দাঁড়িয়ে যান, হুজুর মার জন্য আমি কিছু পয়সা আমি আপনার হাতে দেব। কোনো দরদের ভাই থাকলে একটু মেহেরবানি করে 5 মিনিট সময় দিলাম, একটু আমার কাছে আসেন, যেহেতু বাদবাকি মেহমানরা কথা বলবেন। আরে দুনিয়াতে মা বাবা নাই, আল্লাহ মাফ করে দাও। কোন ইতিম সন্তান কি এরকম আছেন? বাবু ভাই মারা গেছে, 1000 টাকা। বাবু ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, 1000 টাকা আল্লাহ কবুল করো। আরেক ভাই 200 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। কোন দরদের ভাই কি মজলিসের মধ্যে আছেন যেরকম 30 জন মানুষ, আমি 30 পড়া কোরআন, আমি 30 জন মানুষ চাইতেছি 30,000 টাকা। মনে করেন এই টাকাটা আমি আপনার বাড়িতে গেছি, আপনি আমার নাস্তা করাইছেন, বাস আমি আপনার বাড়িতে গেলেও আমাকে নাস্তা করাইতেন, কিছু হাদিয়া দিতেন হয়তো মা। তো এই শেষ টাকাটা রাসূলুল্লাহর পকেটে আপনি দিবেন, নবীর পকেটে দিবেন, রাসূলুল্লাহকে দিবেন, কারণ প্রত্যেকটা মাদ্রাসা হলো নবীজির বাড়ি। সুবহানাল্লাহ বলেন। তো এই মজলিসের মধ্যে আজকে দেওয়া লাগবে এমন নয়, প্রয়োজনে 7 দিন পরে যান। আমি 30টা মানুষ চাইছিলাম, একটা করে 1000 টাকা যদি কেউ দিতেন আমি খুশি হইতাম যে হুজুর আমি একটা 1000 টাকা আমার মায়ের জন্য দিব, আমি বাবার জন্য দিব। কোনো দরদের ভাই থাকলে একটু আসেন, একটু মেহেরবানি করে আসেন, আসেন একটু জলদি আসেন। সভাপতি সাহেবটা এলান দিলে ভালো হতো ওনার। আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, খুব ভালো লাগছে। কোন সভাপতি এত দীর্ঘক্ষণ বসে ওয়াজ শোনে না। আলহামদুলিল্লাহ বলেন। এই সভাপতি আবার কোন ধরনের সভাপতি? আলহামদুলিল্লাহ। এত আলেম ওলামাকে মহব্বত করে, যে নেতৃবৃন্দ আছে সবাই, খুব খুশি লাগলো আপনাদের পাইয়া। দীর্ঘক্ষণ বসে কথা বলছেন, শুনছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনার ওয়াজ ভালো লাগছে। সাইমের মা নাই, হ্যাঁ বাবাও নাই, 500 টাকা আল্লাহ কবুল করেন। তো আজকের মাহফিলের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, যাকে আল্লাহ এই সম্মানের আল্লাহ সমাসীন করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আখিরাতেও এই সম্মানে আল্লাহ ভূষিত করেন, বলেন আমিন। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সভাপতি 12 নম্বর ওয়ার্ড বিএনপি, অমতাওয়াল্লি আত-তাকওয়া আবুল হোসেন সরকার জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। কোন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা মিলায় ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা পালন করবেন, বলেন আমিন ইনশাআল্লাহ। তো যদি একটু মেহেরবানি করে কিছু বলতেন, তো হুজুর আপনার মুখ দিয়ে একটু ঘোষণা করেন, আমি এটা দেব, আমি খুব খুশি হইতাম। কাউন্সিলর নির্বাচন করবে। আমিন। আগামী দিনে কাউন্সিলর নির্বাচন করবে, বাস মাশাআল্লাহ, আমি দোয়া করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এই তাকবীর হইবে নি? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, 30,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তার জানে মালে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ তার ছেলে সন্তান পিতামাতা সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি চাইলে হয়তো আরো 10,000 বেশি দিতে পারবো, আমি চাবো না। উনি যদি আল্লাহ পাক এই 30 কেন, যতদিন বেঁচে আছে ততদিন খেদমত করবে, কি বলে ঠিক না? তো সম্মানিত নেতৃবৃন্দ আপনারা থাকলে 1 টাকা হলেও আমার হাতে দেওয়ার চেষ্টা করবেন। হুজুর আসছে, হুজুর হাতে আমরা দেবো। কোনো দরদের ভাই থাকলে একটু আসেন। আর কে কে আছেন ভাই এই মাদ্রাসার জন্য? আমি রাসূলুল্লাহর দিকে তাকাই, আমি কোন মাহফিলে কালেকশন করা আমিও করি না ওইরকম। তো রাসূলুল্লাহর দিকে তাকায়া করতেছি, নবীজির দিকে তাকায়া। একটা মাদ্রাসা, কতগুলি ছেলে কোরআনের হাফেজ